ব্যালন ডিওর ধরা না দিলেও ফিফা দ্য বেস্ট জিতে নিল ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ভিনি এখন বিশ্ব তারকা, কিন্তু ভুলেননি নিজের অতীতকে। কাতারের জমকালো অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় ভিনির কণ্ঠে ফুটে উঠল তার সামগ্রিক দিনগুলোর কথা। স্মরণ করলেন সেই সময় তার পাশে থাকা মানুষদেরও। আজকের যে ভিনিসিয়াস জুনিয়রকে চেনে গোটা বিশ্ব, সেই ভিনির অতীত কেমন ছিল, কিভাবে হলেন বিশ্বসেরা, তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কাতারের দোহায় গতকাল রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বিশ্বসেরা ফুটবলার হিসেবে ভিনিসিয়াসের নাম ঘোষণা করার পর ধীর পায়ে মঞ্চের দিকে হেঁটে যান রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাতে পুরস্কার দিতেই ভিনির চোখে মুখে দেখা যায় বিশ্বজয়ের উল্লাস। 2007 সালে কাকার পর ফের ব্রাজিলীয় হিসাবে বর্ষসেরা ফুটবলের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে কঠিন পথ পাড়ি দিতে হয় 24 বছর বয়সী ভিনিকে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েও গত 28 অক্টোবর ব্যালন ডিওর জয়ের লড়াইয়ে তিনি হেরে যান ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে। তখন অনেকেই বলেছিলেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই না থামলে বিশ্বসেরা স্বীকৃতি জুটবে না ভিনির ভাগ্যে। বিশ্বসেরা হওয়ার যাত্রাটা শুরু হয়েছিল রিও ডি জেরিনার চরম অপরাধপ্রবণ এলাকা সান গনকালোর রাস্তা থেকে। দারিদ্র্যের কষাঘাত, খালি পায়ে রাস্তায় ফুটবল খেলে এতদূর আসার গল্পটা ফিফা দ্য বেস্ট ট্রফি হাতে শোনালেন ভিনি। কিভাবে শুরু করব ঠিক জানি না। সান গনকালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলে একটা বাচ্চার জন্য এই ট্রফি নাগাল পাওয়াটা অসম্ভব মনে হচ্ছিল। দারিদ্র ও অপরাধের রাজ্যে বেড়ে উঠেছি আমি। দারিদ্র ছিল, অপরাধে জড়ানোর কাছাকাছি চলে গিয়েছিলাম। এখান থেকে আসা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভিনি আরো বলেন, যেসব খেলোয়াড়, কোচ, সাংবাদিক এবং আমার ভক্তরা যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরিবারকেও ধন্যবাদ জানাতেই হবে। তারা আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছে। এই ব্রাজিলিয়ান শেষ মুহূর্তে স্মরণ করেছে তার সাবেক ক্লাব ফ্লেমিঙ্গোকে। তার ভাষায় ফ্লেমিঙ্গোকে ধন্যবাদ জানাতেই হবে। তারাই আমাকে মাঠে ও রাস্তায় দেখেছিল। ফ্লেমিঙ্গো ছাড়া এখানে আসতেই পারতাম না।